টেকনাফের নাফ সীমান্তে এবার আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক যুবকের। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কাতরাচ্ছে গুলিবিদ্ধ স্কুল শিক্ষার্থী মাহিয়া সুলতানা আফরান। সীমান্তে নিরাপত্তাহীনতায় আজও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। কক্সবাজার ও চট্টগ্রাম প্রতিনিধির তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। পাহারানো হানিফকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজন ও প্রতিবেশীরা। সকালে টেকনাফ উপজেলার হুয়াংকং ইউনিয়নের লম্বাবিলের কাছে নাফ নদীতে একটি মাছের খামারে কাজ করছিলেন হানিফ। এ সময় মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। ওনার গ্যার আছে, উনি গ্যারে দেখার জন্য সকালে গেছার পরে ওনার একটা নাকি নৌকা ছিল, নৌকাটা একটু দেখার জন্য গেছিল। সে দেখা যাওয়ার পরে মাইন বিস্ফোরণ হয়ে ওনার পাটা চলে গেল। মায়ানমার বর্ডার থেকে এখানে 1 কিলোমিটার ভিতরে এখান থেকে ওনার একটা মাইন বিস্ফোরণ হয়েছে। রোববার সকালে গুলিবিদ্ধ একই ইউনিয়নের তেজছিপিল এলাকার স্কুল শিক্ষার্থী মাহিয়া সুলতানা আফরানের অবস্থা সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। দোকানে গেছে নাস্তার জন্য, নাস্তা নিয়ে আসার সময় গুলি গেছে, মানে একটু নাস্তা নিয়ে আসবে, নাস্তা করে স্কুলে চলে যাবে। এই মুহূর্তে কিন্তু তার এই ঘটনা। আমাদের দেশে নিরাপত্তা চাই আমরা, কারণ আমরা বড় সাইডে যারা আছে তারা কিন্তু আমরা এক মিনিটের জন্য আমরা নিরাপদ না। এদিকে মিয়ানমারের রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর সাথে থেমে থেমে গোলাগুলি চলছে। অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে দেশের মানুষ আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সীমান্তের বাসিন্দারা। এই সীমান্তে অনেকগুলো সমস্যা রয়েছে, এটার মধ্য দিয়ে আমরা সেই সকল সমস্যার সমাধান আমরা জনগণের মাঠে আদায় করার জন্য চেষ্টা করব। চিকিৎসার ব্যয়ভার বহন করে এই ব্যাপারে আমরা তদারকি করুন এবং ব্যবস্থা নেন। আরাকান আর্মির বর্বর হামলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ জীবন নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। করবেন এবং সমর ইসলাম, 21 টেলিভিশন।